দিনাজপুর ৬ উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত আজকের ছাত্র যুব এবং নাগরিক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি দিনাজপুর ৬ আসনের কান্ডারি জনাব আনোয়ারুল ইসলাম, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ এবং প্রিয় বিরামপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, শুরুতেই আমি স্মরণ করতে চাই বিগত ৫ই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে যে সকল শহীদ ভাইরা আজকে আমাদের জন্য একটি ময়দান প্রস্তুত করে বিগত ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়িত করেছে। প্রিয় উপস্থিতি, আমরা লক্ষ্য করেছি বিগত ফ্যাসিস্টের মতো বর্তমানে একটি ফ্যাসিস্টের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পেয়েছি বিগত ১৫.৫ বছরে যে খুনি আওয়ামী লীগ তারা যে ধর্ষণ, খুন, চাঁদাবাজি রেখে গিয়েছিল সেই দায়িত্ব এখন একটি দল গ্রহণ করেছে। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পেয়েছি জুলাই পরবর্তী সময়ে ২ শতাধিক মানুষকে তারা হত্যা করেছে। প্রিয় উপস্থিতি, নতুন বাংলাদেশে আমরা আর এই খুন হত্যা দেখতে চাই না। প্রিয় উপস্থিতি, যাদের হাতে তাদের নিজের কর্মী রক্ষিত নয়, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। প্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই একটি দলের জাতীয় ইমাম তিনি বলেছেন তিনি দেশে আসতে গেলে বাইরের দেশের এজেন্সির অনুমতি নিয়ে দেশে আসতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই যিনি দেশে আসলে বাইরের দেশের অনুমতি নিয়ে আসতে হবে, তিনি যদি দেশের সরকারে চান এ দেশ বাইরের অনুমতি ছাড়া চলবে কিনা আমাদের সন্দেহ হয়। আমরা দেশকে আর বাইরের বিশ্বের কাছে পারদা দিতে চাই না। প্রিয় উপস্থিতি, আমাদেরকে বিগত জুলাইয়ের মধ্যে আরেকটি বিপ্লব সাধন করতে হবে। প্রিয় উপস্থিতি, আগামী জাতীয় নির্বাচন হবে আমাদের সেই বিপ্লব ইনশাআল্লাহ। আমাদের এই দিনাজপুর ৬ আসন দাঁড়িপাল্লার আসন, আমাদের এই দিনাজপুর ৬ আসন জামায়াত ইসলামীর আসন। প্রিয় উপস্থিতি, আগামী নির্বাচনে আমাদের এই ব্যালট বিপ্লবের মাধ্যমে আমাদের এই আসনকে ফিরিয়ে আনতে হবে। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করে আগামী নির্বাচনে আমাদের এই আসনকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।